নমস্কার। আজকে আমি এখন আলোচনা করতে চলেছি রামচরিত রামায়ণের তৃতীয় খণ্ড। শ্রী রামচন্দ্র কে ছিলেন? চোর ছিলেন, না সুপুরুষ ছিলেন, নাকি পুরুষোত্তম ছিলেন, নাকি ভগবান ছিলেন? আমি সেই তৃতীয় খণ্ড শুরু করছি। আপনারা যারা শুনতে আগ্রহী, প্রতিটি খণ্ড জানতে শুনতে আগ্রহী, তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী খণ্ডগুলো ইউটিউব আপনাদের কাছে সবার আগে পৌঁছে দেয়। এবং অবশ্যই ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবেন, খারাপ লাগলে ব্যাড কমেন্টসে জানাবেন, এবং ভালো মন্দ কমেন্টস অবশ্যই করবেন। আমি জবাব দেওয়ার চেষ্টা করব অবশ্যই। রামচরিত আলোচনা করছেন ভারতখ্যাত পণ্ডিত কালীশঙ্কর। প্রথমেই বলি, বিশ্ব সৃষ্টির প্রথম অবস্থায় কে ছিলেন? পরম পুরুষ স্বয়ং ব্রহ্মা। তিনি রত্নাকর দস্যুকে মুনি ঋষিতে পরিণত করে তার মাধ্যমে রামায়ণ লেখা শুরু করান। সে বাল্মীকি যেমন রামায়ণ রচনা করেন, তার আগের মুহূর্তে, তার আগে অ্যাডভান্স স্বয়ং ব্রহ্মা বলেছিলেন, ইয়াবৎ স্থাস্যতি গিরায়াঃ সরিতশ্চ মহীতলে তাবৎ রামায়ণী কথা লোকেষু প্রচরিষ্যতি। ইয়াবৎ স্থাস্যতি গিরায়াঃ, যতদিন পর্যন্ত পাহাড়, হিমালয়, পাহাড় পর্বতগুলো স্থিতিশীল থাকবে এ বিশ্বে, সরিতশ্চ মহীতলে, সাগর পৃথিবীর খণ্ডে বিদ্যমান থাকবে, তাবৎ রামায়ণী কথা, ততদিন পর্যন্ত রামায়ণী কথা লোকেষু প্রচরিষ্যতি, মানুষের মধ্যে প্রচারিত হবে। যারা লেখাপড়া শেখেননি তারা জানবেন কি করে? শুধু ডিগ্রি সার্টিফিকেট নিলে হয় না, একটু লেখাপড়া করতে হয়। এরপরে যাচ্ছি সেই রামায়ণের যে রামচন্দ্র, যাকে নিয়ে আপনাদের বিতর্ক, রাম জয় শ্রীরাম কথাটা গালি, নাকি সত্যি পুরুষোত্তম রাম ভগবান? আপনারা আদি পুরাণে একটু নাড়াচাড়া করে দেখবেন কি বলেছে। মৎস্যকূর্ম বরাহশ্চ নৃসিংহ বামনস্তথা রাম রামশ্চ বুদ্ধ কল্কিন এব চ। আদি পুরাণে, বিষ্ণু পুরাণে দেখতে পাবেন মৎস্যাদি 10 অবতার, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান নারায়ণের 10টি রূপ যুগে যুগে আবির্ভূত হয়েছিলেন দশমূর্তি ধারণ করে। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধর্ম সংস্থাপন করার জন্য,
দুষ্কৃতদের বিনাশের জন্য এবং সাধু সজ্জনদের রক্ষা করার জন্য যুগে যুগে তিনি বিভিন্ন রূপে আবির্ভূত হন। সেই বিভিন্ন রূপের 10টি রূপ হচ্ছে মৎস্য, কূর্ম, বরাহ 3টি, নৃসিংহ, বামন 4টি 5টি, রাম, রামশ্চ 8টি, বুদ্ধ, কল্কি 9টি 10টি। তাহলে 3বার বলা হলো রাম, রামশ্চ 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বরে সব ষষ্ঠম পুরুষ, ষষ্ঠম অবতার, সপ্তম অবতার, অষ্টম অবতার, 3টে রাম। 3টে কি রামচন্দ্র একা ছিলেন? না। প্রথম রামটি হচ্ছেন পরশুরাম, ষষ্ঠ অবতার। 10 অবতারের ষষ্ঠ অবতার হচ্ছে পরশুরাম। সেই মৎস্যাদি 10 অবতারের সপ্তম অবতার হচ্ছে শ্রীরামচন্দ্র। মৎস্যাদি 10 অবতারের অষ্টম অবতার হচ্ছে শ্রী বলরাম, শ্রীকৃষ্ণের বড় ভাই। বুদ্ধ, তারপরে বুদ্ধ, তারপরে কলি। তাহলে ভগবান রামচন্দ্র মৎস্যাদি 10 অবতারের মধ্যে সপ্তম অবতার। তিনি কেবল প্রজাবৎসল রাজাই ছিলেন না, তিনি ছিলেন স্বয়ং ভগবান নারায়ণ। তার নামে পাপ ক্ষয় হয়। শৈশবে যখন আমি 3য় 4র্থ শ্রেণীতে পড়াশোনা করি, তখন আমার পিতৃদেব ঘুমোবার সময় বলতেন রামায়ণ পাঠ করতে। আমার পাঠ শুনে তিনি ঘুমোবেন। রামায়ণ পাঠ করে 3য় 4র্থ শ্রেণীর ছাত্র আমি। রামায়ণ পাঠ করে পিতৃদেবকে ঘুম পাড়াতাম। তখন সেই রামায়ণে শুনেছিলাম, জেনেছিলাম একবার রাম নামে যত পাপ হরে, একবার রাম নামে যত পাপ হরে, তত পাপ কখনো কি করিতে পারে নাই। তো একবার রাম নাম নিলে যত পাপ ক্ষয় হয়, তত পাপ মানুষ করিতে পারে না। কিন্তু আমার মনে হয় সেই কথাটা প্রিন্টিং মিস্টেক ছিল। আজকে যা পাপ করছি আমরা, চুরি, শ্রেষ্ঠামি, রাহাজানি, লোক ঠকানো, এত পাপের ঘোড়া কিন্তু একবার রাম নাম নিলে খণ্ডন হবে না। অসংখ্যবার রাম নাম নিতে হবে এবং পাপ, এই মহাপাপ খণ্ডাতে হলে অন্তত পক্ষে 5টি বছর করজোরে রামের পদতলে বসে থেকে আরাধনা করতে হবে নির্বাক চিত্তে। তবে যদি আমাদের এই চরম পাপের ঘোড়া ক্ষয় হয়। রামচন্দ্র ছিলেন প্রজাবৎসল রাজা। প্রজাদের দাবি ও আবদার অনুরোধ তিনি মানতেন। প্রজাদের আবদার অনুরোধ মেনে রামচন্দ্র সীতার অগ্নি পরীক্ষা নিয়েছিলেন। রামচন্দ্র জানতেন সীতা নিজেই লক্ষ্মী, নিজেই অগ্নি, তাই তিনি অগ্নিতে প্রজ্বলিত হবেন না। আমরা মনে করেছিলাম সে কেমন রাজা, নিজের পত্নীকে অগ্নিতে বিসর্জিত করলো। কিন্তু আসলে প্রজাবৎসল রাজা প্রজাদের মন রক্ষার্থে, প্রজাদের আবেদন রক্ষার্থে তিনি সীতাকে অগ্নি পরীক্ষায় ব্রত করলেন। কিন্তু তিনি এটাও জানতেন সীতা কিন্তু অগ্নিতে পড়বে না, এটাও জানতেন তিনি। কেন সীতা নিজেই স্বয়ং লক্ষ্মী, নিজেই অগ্নি। সনাতনী হিন্দু ধর্মীয়দের মধ্যে যদি আপনি পড়ে থাকেন, তবে রামায়ণটা একবার পড়ে দেখবেন। রামায়ণে কি বলেছে? এই রাজনীতিবিদদের মধ্যেও
সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ হচ্ছে ভগবান রামচন্দ্র, শ্রেষ্ঠ রাজনীতিবিদ ভগবান শ্রীকৃষ্ণ। এদের চাইতে বেশি রাজনীতি আর কেউ জানে বলে আমার জানা নেই, এবং প্রাচীন পুরাণও তাই বলে। এই রামচন্দ্রের পদস্পর্শে অহল্যার, দেবী অহল্যার পাথর মূর্তি থেকে প্রাণবন্ত মূর্তি ফিরে পেয়েছিলেন। এই রামচন্দ্রের পদস্পর্শে দেবী অহল্যার পাথর মূর্তি থেকে প্রাণবন্ত মূর্তি পেয়েছিলেন। সেই হচ্ছেন এই রামচন্দ্র, যাকে আপনারা বলছেন এখানে বাড়ি নয়, সেখানে বাড়ি নয়, এ দেশের না, এ রাজ্যের না, সে রাজ্যের না। রামচন্দ্র ঈশ্বর ভগবান, ত্রিভুবনের অধীশ্বর। রামচন্দ্রকে জানতে হলে একটু লেখাপড়া করতে হবে। লেখাপড়া না শিখে রাজনীতি করা যায়? ভুলভাল লেকচার দেওয়া যায় মঞ্চে উঠে, তাতে ধরা পড়ে যায় যে সার্টিফিকেটগুলো সব জাল, পয়সা দিয়ে কেনা সার্টিফিকেট, কাগজের কোনো দাম নাই। যস্য নাস্তি স্বয়ং প্রজ্ঞা শাস্ত্রং তস্য করোতি কিম লোচনাভ্যাং বিহীনশ্চ দর্পণঃ কিং করিষ্যতি। যস্য নাস্তি স্বয়ং প্রজ্ঞা, যার নিজস্ব জ্ঞান বিদ্যা নেই, শাস্ত্রং তস্য করোতি কিম, শাস্ত্র পাঠ সার্টিফিকেট তার কি করবে? লোচনাভ্যাং বিহীনশ্চ দর্পণঃ কিং করিষ্যতি। যেমন অন্ধ ব্যক্তি সামনে দর্পণ বা আয়না দেখালে কি কিছু দেখতে পাবে? মুখে দেখতে পাবে না। ঠিক তেমনি যার নিজস্ব জ্ঞান নেই, বুদ্ধি নেই, তার শাস্ত্রপাঠ নিয়েও লাভ নেই, ওই লম্বা চমড়া ডিগ্রি সার্টিফিকেটও লাভ নেই, মঞ্চে উঠে ভুলভাল বলবেই। তার জন্য একটু লেখাপড়া শিখতে হয়। রামচন্দ্র যে রাজনীতিবিদ ছিলেন, তার রাজনীতির মূলধারা কি ছিল, যাকে রাজনীতি বলে? আমরা তো রাজনীতি সবাই করি, কিন্তু রাজনীতির মানেটা জানি না।